কালকে আর পরশু দুদিন আগে আমি কিন্তু ওদের সব কোকোনাট অয়েল আর ভিনিগার দুটোকেই লাগিয়ে দিয়েছি, যাতে স্কিনে কোনো প্রবলেম করে এই চারটেকে স্নান করাই। স্নান করিয়ে বাকি যেগুলো আছে সেগুলোকে আবার নেক্সট দিন যেদিন রোদ আবার ভালো উঠবে শ্যাম্পু দিয়েছি, ঠিক আছে। আচ্ছা, তার সঙ্গে দেবো হচ্ছে এই যে যেটা আমি ইউজ করি সব সময় দেখাই, এটা কিন্তু আমি পোকার জন্য ইউজ করি। এই যে 3টে সিং হয়েছে, ব্রাশ করাতে করাতে এই এত ধৈর্য সাপেক্ষ কাজ। এটা এই কারণে লোমের গোড়ায় যদি জল জমে থাকে না, একবার যদি ফাঙ্গাল ধরে যায় তাহলে কিন্তু এর কাজ বেড়ে যাবে, এর কিন্তু সারানো তখন মুশকিল। হাই বন্ধুরা, পমস্কারে আপনাদের স্বাগত। আজকে সানডে, আজকে ভেবেছিলাম সবাইকে স্নান করাবো, কিন্তু হয়ে ওঠেনি আজকে স্নান করানো। এই জন্যই হয়ে ওঠেনি, আজকে ওয়েদারটা খুব খারাপ। তো এমনি এতগুলো কুকুরকে ডায়ার মারা সম্ভব হয় না, যেগুলো বেশি লোম আছে সেগুলোকেই স্নান করিয়ে ডায়ারটা মেরে দিই, কিন্তু এতগুলোকে ডায়ার মারতে পারবো না বলে আজকে ঠিক করেছি আজকে এই চারটেকে করাবো। চারটের গায়ে খুব ময়লা হয়েছে, লোমের কোট দেখলেই তোমরা বুঝতে পারবে লোমের কোটের কি অবস্থা। আর কোকোনাট অয়েল দুটোকে লাগিয়ে রেখেছিলাম, আজকে ঠিক করেছি চান করাতেই হবে, নাহলে আবার পরের দিন একসঙ্গে অনেক চাপ পড়ে যাবে। তো দেখো আজকে এক এক করে এই চারটেকে স্নান করাই, স্নান করিয়ে বাকি যেগুলো আছে সেগুলোকে আবার নেক্সট দিন যেদিন রোদ আবার ভালো উঠবে সেদিনকে করাবো। দেখলেই বুঝতে পারবে লোমের কি অবস্থা হয়েছে। এই যারা ব্যতিব্যস্ত হয়ে যায়, তারা লোম খারাপ তাদেরকে দেখাচ্ছি, সামনে থেকে দেখলে বুঝতে পারবে পুরো লোমের জোট পেকে আছে। এটাই যখন দীর্ঘদিন ধরে যদি আমরা চোখে না ফলো করি, এটা যদি ভালো করে ফলো না করি, দেখবে দেখো পেটে পুরো লাল 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 হয়ে গেছে। এটা গায়ে এত ময়লা বসেছে, পেটটা পুরো লাল হয়ে গেছে। তো গায়ে এত ময়লা বসেছে, এটাকেই যদি আমরা ফেলে রাখি দীর্ঘদিন ধরে, তাহলে কিন্তু ফাঙ্গাল ইনফেকশন ধরে যাবে, স্কিনের কিন্তু প্রবলেম। এটা কিন্তু এই কুকুরে একদম মানে কমন একটা সমস্যা। তো অনেকেই ভাবে যে কুকুর নিয়ে যাব, আমার ঘর পরিষ্কার, কিছু হবে না। এটা একদমই নয়। থেকে বড় কথা যে ডাস্টটা ওড়ে, সেই লোমে কিন্তু এদের ডাস্টটা জমে যায়, ধুলোটা জমে কিন্তু এদের লোমে ময়লাটা জমে, তারপরে কিন্তু ওখান থেকে ইচিং শুরু হয়। তো ইচিং শুরু হলে তখন কিন্তু ওখান থেকে ইনফেকশনটা বাড়তে শুরু করে। তো চলো দেখা যাক আজকে এই চারটেকে স্নান করাই, কি কি দিয়ে স্নান করাচ্ছি, কি কি করছি, চলো এসে দেখা যাক। চলো মিশা, তুমি এসো, চলো পুরো বালতিতে চুবিয়ে দিই, পোস্তাক, ঠিক আছে। আচ্ছা, আমি আজকে অনেকে জিজ্ঞেস করে দাদা কি শ্যাম্পু দিয়ে স্নান করাবো, তো তাদেরকে বলি আমি বিভিন্ন কোম্পানির বিভিন্ন সময় বিভিন্ন শ্যাম্পু দিয়ে স্নান করাই। তো আজকে করাবো হচ্ছে এই নিমের শ্যাম্পুটা দিয়ে, ঠিক আছে। বিভিন্ন সময় বিভিন্ন রকম এই নিমের শ্যাম্পুটা দিয়ে স্নান করাবো, তাতে গায়ের টিক্সও হবে না আর গায়ের স্কিনটা ভালো থাকবে। আপনি আপনার মতন বিভিন্ন কোম্পানির শ্যাম্পু আপনারা যে যার মতন শেষে ইউজ করতে পারেন, ঠিক আছে। তো দেখো এতটা শ্যাম্পু দিয়ে দিলাম, এই এতটা শ্যাম্পু দিয়েছি, ঠিক আছে। আচ্ছা, তার সঙ্গে দেবো হচ্ছে এই যে যেটা আমি ইউজ করি সব সময় দেখাই, এটা কিন্তু আমি পোকার জন্য ইউজ করি, ঠিক আছে। তো দেখো অনেকে জিজ্ঞেস করে দাদা কিভাবে করাবো, দেখো জলে মিশিয়ে নিলাম, যথেষ্ট দিয়ে দিয়েছি, জলে মিশিয়ে নিয়েছি। এটা বারবার বলছি, এটা কিন্তু খুব সাংঘাতিক একটা পয়জন। এটা কিন্তু কারোর যেন চোখে মুখে না যায়, সেদিকটা কিন্তু তোমরা বারবার খেয়াল করো, ঠিক আছে। এই যে 3টে সিং হয়েছে। আচ্ছা, এই জন্য বলি যে কেন এদের কিন্তু খাওয়া খরচা ভীষণ কম। কেউ যদি তোমরা মানে দেখো, আমি একটা জিনিস দেখাচ্ছি, দেখো এটার কালার দেখো, পুরো ময়লা কালার, বোঝা যাচ্ছে ক্যামেরাতে? ফ্যানার কালার সাদা হওয়ার কথা, এটা সামনে থেকে দেখলে বুঝতে পারবে পুরো লাল হয়ে গেছে, গায়ে এত ময়লা জমে, ঠিক আছে। এত গায়ে অনেকে বলে দাদা আমার বাড়িতে কোনো ময়লা নেই, কুকুরটা খুব পরিষ্কার থাকে। তাদেরকে একটা কথা বলি, এরকম ভাবে হয় না। ডাস্ট অ্যালার্জি, ধুলো সবসময় ওর, এটাকে দেখলেই বুঝতে পারে। এটা ভালো করে দেখাও, এটাকে ভালো করে জুম করে দেখাও, দেখো কি কালার, দেখো এটার গায়ে এত ময়লা আছে। এইটা থেকে কিন্তু হ্যাঁ, ঠিক আছে। এই জন্য বলি যে
অনেকে বলে, তর্ক করে আমার সঙ্গে, আমার বাড়ি খুব পরিষ্কার, আমার বাড়িও পরিষ্কার, কিন্তু ধুলো তো আর চোখে দেখা যায় না, সব ধুলোগুলো এদের লোমে এসে পড়ে। ঠিক আছে, হিসাব মতন সারাদিনে এদের 2বার লোম ব্রাশ করলে খুব ভালো হয়, কিন্তু আমাদের পক্ষে সম্ভব হয় না, অনেকের পক্ষেই সম্ভব হয় না। এই যে এই ময়লাটা বেরোচ্ছে, সামনে থেকে দেখলে বুঝতে পারবে এই ময়লাটা, এইটা পুরো লাল হয়ে গেছে। ঠিক আছে, তো ওই জন্য বলছি বারবার, এদেরকে যত্ন করো, আর ওই প্যানিক হওয়া বন্ধ করো। গায়ে কুকুর, আমাদের গায়ে যেরকম ময়লা বসে ওদের গায়েও সেম হয়, কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই। ঠিক আছে, এই জন্যই আমার এই কিন্তু ভিডিওতে বলা বারবার একটা কথা। অনেকে ভাবে যে দাদা আপনি কেন এত কিছু দেখান, আমি আমি যা করি আমি আপনাদের সঙ্গে প্রত্যেকটা জিনিস শেয়ার করি। আর অন্য ইউটিউবারের ভিডিওতে দেখবেন শুধু কুকুর বিক্রি হচ্ছে। ঠিক আছে, অন্য ইউটিউবারদের ভিডিওতে শুধু দেখবেন কুকুর বিক্রি হচ্ছে, কুকুরের মা বাবাকে দেখাবে না, মা বাবাকে কোথায় থাকে ভগবান জানে। হ্যাঁ, আর খালি বলবে এইটা শো কোয়ালিটি, ওটা ইম্পোর্ট ব্লাড লাইন, এইসব কিছু হয় না। ঠিক আছে, হয় না বলবো না, হয়, কিন্তু দাদা এই 15-20 হাজার টাকার আপনাকে কেউ শো কোয়ালিটি কুকুর কেউ দিতে পারবে না। ঠিক আছে, এটা একদম ধ্রুব সত্যি কথা, এটা কিন্তু মেনে নিতেই হবে প্রত্যেককে। স্নান করানো কমপ্লিট হয়ে গেল, একে একটুখানি গায়ের জলটা ঝেড়ে নিই, তারপরে গাটাকে মুছবো, মুছে ভালো করে ডায়ার মারবো। এবার এর পালা, এর জলটা আগে ঢেলে দিলাম, লোমটা দেখলে বুঝতে পারবে পুরো চিটচিট চিটচিট করছে লোম, এতটাই ময়লা বসেছে। তো সপ্তাহে, এই গরমকাল সপ্তাহে আমি 2 দিন করে স্নান করিয়েছি, এই সপ্তাহে 1 দিন করিয়েছিলাম, আর আজকে একবার করাচ্ছি। ঠিক আছে, যখনই স্নান করাবেন একটুখানি কোকোনাট অয়েল গায়ে আগে থেকে লাগিয়ে রাখবেন, তাতে লোমের কোট, স্কিন দুটোই কিন্তু ভালো থাকবে। আমি কিন্তু এখানে শুধু কুকুর বিক্রি করার কথা বলি না, আমি যতটা জানি আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। আপনারাও যেটা জানবেন আমার সঙ্গে একটুখানি আমাকেও বলবেন, আমিও তাহলে আপনার থেকে অনেক কিছু শিখতে পারবো। অবস্থা দেখো, ওদের দেখতেই এত বড় লাগে লোমে। আর অনেকে বলে দাদা 700 গ্রামের কম দিন, আর আমি দাম দেবো 5,000-10,000 টাকা, তো তাদেরকে বলি দাদা 700 গ্রামের কম হয় না। হ্যাঁ, আর 700 গ্রামের কম আপনি কিনতে পারবেন না। ঠিক আছে, 700 গ্রামের কম হয়ও না, সারা ওয়ার্ল্ডেও আপনাকে কেউ 700 গ্রামের কম দিতে পারবে না। আর ওই ভিডিওতে দেখায় না 100 গ্রামের কম, 100 গ্রামের কম, তাকে বলবেন দাদা একবার আপনি মেপে দেখান, যদি মেপে দেখায় তাহলে আমি একটা ফ্রিতে আপনাকে কুকুর দিয়ে দেবো। এই 100 গ্রামের কম ওপরে কি বলে ওটাকে, ট্যাগ লাগে, কি বলে ওটাকে, থাম্বেল। 100 গ্রামের পমের একটা থাম্বেল লাগিয়ে দিলেন, আর আপনারা ঘুরতে যেতেন 100 গ্রামের পম। আমি শুধু পমেরিয়ান নিয়ে ব্রিডিং করি, কোনোদিন এরকম হয় না 100 গ্রামের পম। ঠিক আছে, এসব মিথ্যে কথা বলা। আপনি যদি কেউ বলে 100 গ্রামের পম, আপনি শুধু বলবেন দাদা একবার আপনি তাহলে আমাকে মেপে দেখান। ভালো করে এই লোমের গোড়াগুলো খুঁচিয়ে 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 কিন্তু ময়লাগুলোকে তুলতে হবে প্রত্যেকটা জায়গায়। পুরো একদম ময়লা কালারটা দেখো একবার, পুরো ময়লা জল বেরোচ্ছে গা থেকে। আগেই বলেছি এদের কিন্তু খাওয়া খরচা একদম নেই, কিন্তু এদের আদার্স মেনটেনেন্স কিন্তু একটুখানি ওদের খেয়াল রাখতে হবে, যত্ন করতে হবে, আর এরা কিচ্ছু চায় না। আর বাকিগুলোকে কালকে করাবো, আজকে ভেবেছিলাম করাবো, কিন্তু আজকে ওয়েদারটা খুবই খারাপ, তো ওই জন্য আর রিস্ক নেবো না। একসঙ্গে চান করালে, কোথায় সিংটা তোলো তোমার, এই যে আলাদিন, হ্যাঁ আলাদিন, গাটা মুছিয়ে নি, নাহলে কি হয় ডায়ার মারতে খুব সমস্যা হয়। এই চান করালে একার দ্বারা সবসময় সম্ভব হয় না। তো যেদিন বাড়িতে থাকি সবাই মিলে হাতাহাতি করে স্নানটা করিয়ে দিই। মা করিয়ে দিচ্ছে, আমি স্নান করাচ্ছি, মা গাটা মুছিয়ে দেবে, তারপরে ডায়ারটা আমি নিজের হাতে মারি। এই কারণে ডায়ার মা ভালো মারতে পারে না। আর ব্রাশটা, এই কুকুরের ব্রাশ চালানোটা একটু আলাদা। স্যান্ডি চুপ কর। তো এই কুকুরের লোমের যে ব্রাশ হয়, ব্রাশটা একটু আলাদাভাবে চালাতে হয়, সেইগুলো এই কাজগুলো আমি করি। এই যে স্নান হয়ে গেল, আজকে বেশিক্ষণ জলে রাখবো না,
ঠিক আছে, প্রচন্ড হাওয়া দিচ্ছে। আচ্ছা, এর নাম কোকো, এটাও একটা ব্ল্যাক পমের ফিমেল, 7 মাস মতন বয়স। ঠিক আছে, এর লোম আরো আসবে, পুরো ন্যাড়া হয়ে গেছিল মল্টিং যখন চলছিল। একটা পম রেডিওতে কিন্তু মিনিমাম 1.5 থেকে 2 বছর সময় নেয়। ঠিক আছে, তো সেই জন্য অনেকে তাড়াহুড়ো করে, দাদা লোম পড়ে যাচ্ছে, আপনি আমাকে ঠকিয়ে দিয়েছেন। তাদেরকে একটা ফার্স্টেই একটা কথা বলি, দামে যে কোয়ালিটি দিই, ঠিক আছে, তো আমার মনে হয় না আপনাকে এই দামে এই কোয়ালিটি কেউ দেবে। ঠিক আছে, আমি তো তবু মানে কালচারের বাচ্চাকে কালচার বলে বিক্রি করি, বাজারে তো দাদা কালচারের বাচ্চাকে টয় পম বলে বিক্রি করে। ঠিক আছে, আর আমি ভিডিওতে এই কথা বারবার বলি যে বাচ্চার কোয়ালিটি না দাঁড়ালে বাচ্চা ফেরত দিয়ে যাবে। হ্যাঁ, কেউ যদি ভাবে দাদা 12,000 টাকার কুকুর কিনে নিয়ে গেছি একদম টয় পম হবে, তাকে আমি বলি এই স্বপ্ন দেখা একদম ছেড়ে দিতে হবে, সেটা কোনোদিনই সম্ভব নয়। পমেরিয়ানের বাচ্চা এত মরে, আমি বারবার আমার ভিডিওতে দেখাই, পমেরিয়ানের বাচ্চা এত মরে, বাঁচানো খুব টাফ। কেউ যদি চায় যে সস্তায় কেউ কম চাইছে, তাকে বলবো আমার বাড়িতে একটা মাস এসে ফ্রিতে করে দিয়ে যান, ফ্রিতে কুকুর দিয়ে দেবো একটা। এত বাচ্চা মরে, যদি সব বাচ্চা বেঁচে যেত তাহলে তো আমি মানে আর বললাম না। প্রত্যেকটা কুকুর, অনেকে বলে দাদা আপনার কুকুরগুলো আপনি কি সুন্দর মেনটেন করেন, আমরা যেদিন বাড়িতে সবাই থাকি আমরা এদেরকে নিয়ে পুরো পড়ে থাকি, মানে কাজবাজ আর বাড়ি আর এরা, এছাড়া আমাদের কোনো মানে কিছু নেই জীবনে। বহুদিন কোথাও বেড়াতে যাইনি। এমনি এমনি এতগুলো কুকুর মেনটেন হয় না, শুধু খেতে দিয়ে দিই না। আমার বাড়িতে যারা এসে দেখে গেছে যেভাবে এদেরকে রাখা হয়, যেভাবে যত্ন করা হয়, আমরা ওদের নিজে এত যত্নে থাকি না। ঠিক আছে, আর আমি যেমন করে স্টানটা করাচ্ছি, যেভাবে টিক্সটা আমি দিচ্ছি, তোমরা যারা বারবার আমায় ফোন করো দাদা আমি কি করে স্টান করাবো, কি করে টিক্স দেবো, তাদেরকে বলি ভিডিওগুলো প্লিজ একবার ফলো করো। এই ছোট ছোট জিনিসের জন্য যদি বারবার ফোন করো, আমার নিজের ভীষণ প্রবলেম হয়, কেন আমি আরো অন্যান্য কাজ করি। ঠিক আছে, ভালো করে খুঁচিয়ে খুঁচিয়ে একদম লোমের গোড়া থেকে যত ময়লা আছে পুরো তুলতে হবে কিন্তু। ঠিক আছে, শ্যাম্পুটা করে আমি কিন্তু এই যে শ্যাম্পুর পরে যে আমি টিক্সটাও দিলাম, আমি কিন্তু শ্যাম্পুটা করে কিন্তু 5-10 মিনিট রাখি, যেহেতু আজকে ওয়েদার খুব খারাপ, ঠান্ডা হাওয়া চালাচ্ছে, তো সেই জন্য আর বেশিক্ষণ রাখছি না। ভালো করে শ্যাম্পুটা খুঁচিয়ে খুঁচিয়ে মাখিয়ে, হ্যাঁ, প্রত্যেকটা জায়গায় যেন যায়, রোগড়ে রোগড়ে যা ময়লা আছে তুলে দিচ্ছি। এর নাম হচ্ছে পপি। ঠিক আছে, দেখো একে, এর পুরো লোম উঠে, এই এত লোম দেখছো, পুরো পেটের এখানে একটাও লোম ছিল না, একটাও লোম ছিল না পেটে, পুরো স্কিন পুরো লাল হয়ে গেছিল। ঠিক আছে, আবার আস্তে আস্তে করে সব লোম এসে পুরো ভরে গেছে, এই পাছুতেও তাই, পুরো লোম পুরো পাছুটাই পুরো খালি হয়ে গেছিল। স্নান করানো, আমি দেখছি আর অবাক হচ্ছি যে আমার বাড়িতে এত মেনটেন করি, তা তো দেখুন গায়ে এত ময়লা, আর যাদের বাড়িতে একটা করে নিয়ে যায় তারা খালি বলে আমার বাড়ি একদম ঝাঁ চকচকে পরিষ্কার। আমি কি বলবো, এর উত্তর আমার কাছে নেই। আমি রোজ মানে আমি এত মেনটেনের মধ্যে রাখি, আমি যদি এইটা মানে ক্যামেরায় আসে, কোয়ালিটিতে আসে, তাহলে মানে এই যে ময়লাটা বেরোচ্ছে, আমি তো ভাবছি এই ময়লা কি করে মানুষে বলে যে আমার বাড়ি পরিষ্কার। পরিষ্কার সবারই বাড়ি, কারোর বাড়ি নোংরা নয়, কিন্তু এদের গায়ে এত লোম। ঠিক আছে, এদিকে ওদিকে ঘরের বিভিন্ন কোনায় উঠে বসে, মাটিতে শোয়ে বসে, নোংরা কোথা থেকে আসে আর কি বলবো। ঠিক আছে, তো দেখো তোমরা নিজের বাড়ির যারা বাচ্চা পোষ্যদের নিয়ে গেছো, পরিষ্কার পরিচ্ছন্ন রাখো, ভালো এরম ভাবে ইউজ করো। ঠিক আছে, আর বারবার ডাক্তারের কাছে যেমন, আর প্রত্যেককেই বলি যে একটা ডাক্তারের কনসাল্টে থাকবে, আমি যতটা জানি আমি হেল্প করে দেবো, কিন্তু তাও তার মধ্যে একটা ডাক্তারের কনসাল্টে থেকো, কারণ আমি তো ডাক্তার নই, আমি দূর থেকে দেখতেও পাচ্ছি না কার বাড়িতে কি হচ্ছে। যদি কোনো সমস্যা হয় আমাকে বলো, আমি নিশ্চয়ই আপনাদের হেল্প করার চেষ্টা করবো।
এদের চান করাতে বেশি সময় লাগে না। এই ডায়ার মারাটা হচ্ছে ভীষণ ধৈর্য সাপেক্ষ কাজ। এই দাঁড়িয়ে দাঁড়িয়ে ডায়ার মেরে যাচ্ছি, কোমর ব্যথা হয়ে যাচ্ছে। এক একটাকে চান করাতে সময় লেগেছে 10 মিনিট, আর এখন লোম শুকাতে লাগছে 8 ঘন্টা 45 মিনিট। এই লোম শুকিয়ে ভালো করে ব্রাশ করে দিয়েছি, কিন্তু তাও মনের মতন ব্রাশ হয়নি। মনের মতন ব্রাশটা করতে হবে। দেখি এই বেলা আর করবো না, ওটা ওবেলা করবো। আজকের এটাই লাস্ট, এটা হলেই আজকে হয়ে যাবে। তারপর লাস্টে ফাইনালি 4 থেকে কি অবস্থায় দাঁড়িয়েছে, লাস্টে ফাইনালি আমাদের ভিডিওটা শেয়ার করবো, দেখে নিয়ে। প্রচুর টাইম সাপেক্ষ, সময় সাপেক্ষ কাজ এগুলো। এই হাঁপিয়ে গেলাম যে ব্রাশ করাতে করাতে। এই এত ধৈর্য সাপেক্ষ কাজ, এটা এই কারণে এই লোমের গোড়ায় যদি জল জমে থাকে না, একবার যদি ফাঙ্গাল ধরে যায় তাহলে কিন্তু এর কাজ বেড়ে যাবে, এর কিন্তু সারানো তখন মুশকিল হয়ে যাবে। এই জন্য এটাকে খুব ধৈর্য ধরে 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 করতেই হবে যখনই করাই। ওই জন্য যেদিন এদেরকে চান করাই, যেদিন বেশি লোমের কুকুরগুলোকে স্নান করাই, সেদিন আর সবাইকে করাই না। কেন, এদেরকে অনেকটা টাইম এদেরকে দিতে হয়। স্নান হয়ে গেছে কমপ্লিট। দেখো এবার লোমের কোটগুলো কি সুন্দর লাগছে। দেখো এই ঠান্ডা পড়লে লোমের কোট একদম পুরো সব পুরো ভরে যাবে। হ্যাঁ, তো বারবারই বলেছি, কিন্তু মেনটেন এদের করতে হবে, প্রচুর টাইম দিতে হবে, আর এদের প্রতি ভালোবাসা অতি অবশ্যই থাকতে হবে। তাহলেই কিন্তু এরা সুন্দর। এনে এনে মিশা এনে, ঠিক আছে, এনে কপি, এনে চেরি। চলো চলো চলো, আজকের মতন গুড বাই। চলো গুড বাই করে দাও সবাইকে, টাটা করে দাও সবাইকে, ঠিক আছে? সবাইকে টাটা টাটা করে দাও, সবাইকে টাটা টাটা করে দাও।